কি অসম্ভব ধরনের যে রোদ উঠেছে, প্রচণ্ড প্রচণ্ড রোদ উঠেছে। আর তেমন গরম, পাখা বন্ধ করে প্রচণ্ডই কষ্ট হচ্ছে, কিন্তু ভিডিও করলে না বড্ড আওয়াজ আসে বলে বন্ধ করে রাখি। তা চলো, আমি এখন 11:15, আমি এখন দেখো জলখাবার নিয়ে বসে পড়েছি। এই যে এখানে একটু বিট সেদ্ধ, একটা ডিম সেদ্ধ, আর 1-2 টুকরো শাঁকালু এইসব নিয়ে বসে পড়েছি। প্রচণ্ড গরম পড়ে গেল, মানে শুরুতেই এই, তাহলে পরে যে কি হবে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি তো এমনি ভালো আছি ঠিকই, কিন্তু কী বলতো, যেদিন দোল টোল খেলেছিলাম সেদিন থেকেই না প্রচণ্ড এই সাইডটা আমার ব্যথা হচ্ছে। আর ব্যথা হচ্ছে, আজও দেখছি ব্যথাটা কমছে না আর কি। তা অসহ্য নয় বলে ওষুধ টষুধ কিছু খাইনি, কিন্তু একটা অসুবিধা, সবসময় এই জায়গাটা একটা দপদপ করে ব্যথা করেই যাচ্ছে, এই আর কি। আর গরমে মানে কি বলবো, কাজ করতে এত দেরি হয়ে যাচ্ছে আমার না। আজকে অন্য বাইরে কাজ করে নিয়েছি, বিছনা টিছনা কিচ্ছু তুলিনি জানো তো। এই দেখো না, সব পড়ে আছে, এই যে সব গোছগাছ কিচ্ছু করিনি। এবার আস্তে আস্তে করবো, অন্য কাজগুলো আগে করে নিয়ে চলে এলাম, বাইরের কাজগুলো। পুরো ঘেমে যাচ্ছে দেখো, ওপরে গেছিলাম না, ওপরটা তো প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছে। যাই হোক, ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত। ব্লগটা অনেকক্ষণই শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদের সামনে এসে কথা বলাই হচ্ছিল না। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো, পাখাটা একটু চালিয়েই দিলাম, নাহলে আর থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে আমার। পাখাটা একটু চালিয়ে নিলাম। আর দেখো না, মিস্ত্রিরা এখনো পর্যন্ত আসলো না, মানে কিরকম রাগ ধরে বলো তো। এইসব কাজ যদি একসঙ্গে না করে নেয়, ভাবে যে থাক আবার 1 মাস পর যাব, এটা তো আমাদেরও অসুবিধা হয়ে যায় না। ঘরে সব কিছু ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আবার এসে কাজ করলে মানে আবার একটা খাটুনি আর কি। কিন্তু কি বলবো বলো, ওরা নানা রকম বাহানা দেওয়া শুরু করেছে, এই সেই ওই, রোজই বলছে দেখি কাল যাবো, দেখি পরশু যাবো, এই চলছে জানো তো। মহা সমস্যা, মহা সমস্যা। তো চলো, বিছনা টিছনাগুলো এবার ঠিকঠাক করে নিই। দেখো, কাজটা সকাল থেকেই শুরু হয়, চলে কিন্তু সারাদিনই। মানে তুমি যতক্ষণ কাজ করবে ততক্ষণই তোমার কাজ, যতক্ষণ না তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে বসবে ততক্ষণ তোমার কিন্তু কাজ থাকবেই থাকবে। সারাদিনই সংসারের কাজ থাকে জানো তো। কিন্তু অনেকের ধারণা যে তোরা বাড়িতে থাকিস, তোরা সারাদিন ধরে করিস কি, অনেকে এটা বলে আর কি, যে বাড়িতে থাকিস আর সারাদিন ধরে কি করিস, এত কি কাজ করিস। সত্যি তাই গো, বাড়ি থাকি তাও সারাদিন ধরে কি কাজ করি এত, তাই না? এই দরজাটা আজকে দেখো পুরো ধুয়ে দিয়েছি, এর নিচে সব জল হয়ে গেছে, সব টাওয়েল টাওয়েল সব ধুয়ে রেখেছি।
দরজাটা না ধুলে হচ্ছিল না, একদম ধুলো হয়ে গেছিলো, যেহেতু বাইরের ছাদে কাজ হয়েছে, মানে সাংঘাতিক ধুলো হয়ে আর কি বলতো কিরকম একটা খসখসে খসখসে হয়ে গেছে পুরো। এই সামনের দিকটা এখানটা ধুয়ে দিলাম, এই দেখো এগুলো ধুলাম, আর পেছনটা পরিষ্কার করে মুছে দেবো। পেছনটা ধোয়া যাবে না, ভেতরে জলে তালে ভর্তি হয়ে যাবে, পেছনটা পরিষ্কার করে মুছবো। গুড ইভিনিং। এই যে রান্নাঘরে এই সময় আর কি করবো, চা তো বসিয়ে দিয়েছি। এই যে একটু ঢেকে দিলাম, যেহেতু পাতা চা তো না ঢাকলে ভাল লাগে না খেতে। আর বাইরেটা না ভালো মেঘ করেছে জানো তো, দেখে খুব আনন্দ লাগছে মেঘটা, যে কি মেঘ করেছে, মেঘ ডাকছেও। চলো তোমাদের বাইরেটা একটু দেখি। এই দেখো আকাশটা, হাওয়াও খুব একটা নেই, কিন্তু বৃষ্টিটা হলেই ভালো, যে হারে গরম পড়েছে। চলে যে কলে জল পড়ে যাচ্ছে। ডাকছে, এক ফোঁটা দু ফোঁটা পড়ছে। কদিন ধরে ভাবছিলাম যে হাতের চুড়িগুলো পাল্টাবো, যে কাঁচের ওই চুড়িটা পরেছিলাম ওটা কিন্তু খুব সুন্দর, বেনারস থেকে নিয়ে এসেছিলাম ওটা, তো ওটা খুলে আজকে এগুলো পরে নিলাম। আমার হাতটা একদম বাজে, সরু, রিস্ট বলে কিচ্ছু নেই, যার জন্যে কিছু পরলেই ভালো। আজকে সেই বিকাল 5টা থেকে শুধু মেঘ ডাকলো, কত মেঘ করলো, মেঘ যে খুব প্রচণ্ড করেছিল তা করেনি, অল্পই করেছিল। যাই হোক, সমানে মেঘ ডাকলো, কিন্তু কিচ্ছু না, ওই ঝিরঝির করে এক দু ফোঁটা বৃষ্টি পড়েছে ব্যাস, আর এক ফোঁটা বৃষ্টি হয় না। আমরা আশপাশে হয়তো কোথাও বৃষ্টি হয়েছে, মেঘটা দেখে খুব আনন্দ হচ্ছিল যে একটু বৃষ্টি হবে, সেটা হলো না, কি করে। চলে এবার রাতে খাবার দাবার সব গরম টরম করি। দেখো এখন একটুখানি ছাদে এসে দাঁড়িয়েছি, কোনো হাওয়া টাওয়া কিচ্ছু নেই, এক ফোঁটাও হাওয়া নেই। ছাদে ভিডিও ভালো হয় না, কেন ছাদে একদম আলো নেই, ওই জন্য একদমই ভিডিও ভালো হয় না ছাদে। ওই একটাই আলো আছে এখানে, ওই দেখো ছাদে কিন্তু এই একটাই আলো, যে ছাদে ভিডিও ভালো হয় না। আর আকাশটা এখন পরিষ্কার, ওই দেখো চাঁদ। চলো আর গরম করি। খাওয়া দাওয়া হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, টেবিল পরিষ্কার হয়ে গেল, সব কাজ হয়ে গেছে। চলে এসেছি ঘরে, এবার একটুখানি চুলটুলগুলো আঁচড়াবো দিয়ে একটু ফ্রেশ হবো। আর মেঘ করলো, বৃষ্টি হলো না বলে না গরমও লাগছে, বেশ ভালোই গরম লাগছে। এখন কিন্তু 11টা বাজেনি, এখন 10 মিনিট বাকি আছে 11টা বাজতে। তা যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়বো।
আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো। আজকে ব্লগটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো আর লাইক করতে ভুলে যেও না। একটা লাইক করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।